তো গাইস, আমি আজ থেকে এই চ্যানেলে মানে তোমাদের অ্যানিমেক্স চ্যানেলে অ্যানিমে এক্সপ্লেনেশন ভিডিও করব, যেটা কিনা আমরা শুরু করতে চলেছি জুজুৎসু কাইসেন সিজন 3 কে দিয়ে। তাই আমি বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করে দিচ্ছি। এপিসোডের শুরুতে আমরা দেখি ইউজিকে, যার সামনে একটা বড় একটা কার্স এনার্জি বা মনস্টার দাঁড়িয়েছিল। তারপর আমরা দেখি ইউজি ওই কার্স এনার্জি বা ওই মনস্টারটার থেকে পালাচ্ছিল। সে একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিংয়ের উপর লাফ মারছিল। আর তারপরেই আমরা দেখতে পারি যে ইউজিকে ওই মানে মনস্টারটা ধরে নিয়েছিল। আর তার কিছু মুহূর্ত পরেই আমরা দেখতে পাই যে কেউ ওই কার্স এনার্জিটাকে বা ওই মনস্টারটাকে মেরে দিয়েছিল। আর তারপরে আমরা দেখি যে ওই কার্স এনার্জিটা ইউজির উপরে গিয়েই পড়ে। তারপরে আমরা দেখি এটা আর কেউ ছিল না, এটা ছিল আমাদের ওয়ান অ্যান্ড অনলি ইউটা ভাই সাহাব, যে কিনা এখন ইউজিকেই মারতে এসেছিল। আর এটা সে ইউজিকে বলেও। তারপর গল্প কিছু সময় পিছনে যায় আর আমরা দেখি জেনিন পরিবারের সব থেকে ছোট ছেলে নাওয়া জেনিনকে, যে কথা বলছিল যে মা কি এখনো মরেছে কি মরিনি। তারপর সে বলে এরকম মেয়েকে তো মরেই যাওয়া ভালো, এর থেকে ভালো তো মাই, যে এইটুকু তো জানে যে সে একজন মেয়ে। তারপরে আমরা অন্য সিনে দেখি নায়র সাথে এখানে জেনেছি এবং ওজি জেনিরও দেখা হয়। তারা তাকে বকে আর বলে তোমার বাবা এখন মৃত্যু শয্যায় মানে মরে যাওয়ার অবস্থায় আছে, আর তুমি এখন এখানে ঘুরপাক খাচ্ছ, আর তাকে একটুকু দেখতেও গেলে না। তার এসব কথা শুনে তারা রেগে যায় ও তাকে মারতে যায়। তারপরে তাদেরকে খবর দেওয়া হয় যে জেরিন পরিবারের হেড এখন আর বেঁচে নেই। আর তার ইচ্ছা অনুযায়ী যে নাওয়াজ জেনিনকে তার সম্পূর্ণ সম্পত্তি ও তার জুজুৎসু সর্সারারদের মানে যে টুলগুলো হয় সেগুলো তাকে দিয়ে দেওয়া হোক। তারপরে সে আরও বলে যে কোনো কারণে সাতোরু গোজো যদি মারা যায় তাহলে তোজির ইচ্ছা পূরণ করা হবে, মেগুমিকে মানে তাদের সম্পত্তি দেওয়া হবে। এইসব শুনে নাওয়া পুরোই রেগে যায় ও তারপরে সে প্ল্যান বানায় যে সে মেগুমিকে মেরে ফেলবে। তারপরে সে জানতে পারে যে মেগুমি এখন ইউজিকে মারতে গেছে টোকিওতে, আর সে এখন ইউজি আর মেগুমিকে মানে একসাথে মেরে ফেলার প্ল্যান করছিল। কারণ এই সময় টোকিওতে হাজার হাজার কার্স এনার্জিরা ঘুরে বেড়াচ্ছিল আর কেউ জানতেই পারবে না যে নাওয়াই আসলেই মেগুমিকে মেরেছে। অন্যদিকে আমরা ইউজিকে দেখি যে একা বসেছিল ও তার পিছনে চোজো এসে তাকে বলে এখন তুমি কেমন আছো। তারপরে সে বলে এখন আমি ঠিক আছি। আর সে মানে একটা মেহসুস করছে যে তার মধ্যে সুকুনা এনার্জি যেন বাড়ছে। তারপরে চোজো ইউজিকে আবার বলে যে তুমি জুজুৎসু হাইতে ফিরে যাচ্ছ না কেন। তার উত্তরে আমাদের ইউজি বলে যে আমার মনে হচ্ছে যে সুকুনা কিছু একটা প্ল্যান করছে মেগুমির বিরুদ্ধে। তারপরে সে আরও বলে যে আমি জানি না কতজনকে মেরে ফেলেছি, কত মাসুম মানুষকে মেরে ফেলেছি। তারপরে সে আরও বলে যে আমি তো তোমার ভাইদেরকেও মেরে ফেলেছি। তারপরে চৌজো বলে ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল, তারা যদি বেঁচে থাকতো তাহলে তারাও তোমাকে ক্ষমা করে দিত। তারপরে এরা চলে আসে মানে টোকিওতে, আর এখানে কার্স স্পিরিটদের মারতে চলে আসে এরা, এক কথায় বলতে গেলে। তারপরে আমরা কিছু ফাইটিং সিনস দেখি যেখানে ইউজি এক এক ঘুষিতেই মানে সব কার্স এনার্জিকে মেরে ফেলছিল। তারপরে সে নিজের পিছনে ভাগিয়ে ওই কার্স এনার্জিগুলোকে একটা আন্ডারগ্রাউন্ড টানেলের নিচে নিয়ে আসে, যেখানে চোজো আগের থেকে অপেক্ষা করছিল তার জন্য। আর সে তার পিয়ার্সিং ব্লাড টেকনিকের মাধ্যমে তাদেরকে একবারেই মেরে দেয়। তারপরে আমরা দেখি চোজোর পিছনে একটা কার্স এনার্জি এসেছিলো যেটাকে ইউজি মেরে দেয়। আর তারপরে চোজো ইউজিকে বলে যে তুমি আমার সাথে যখন লড়েছিলে তখন অনেক শক্তিশালী ছিলে, আর এখন তুমি পুরোপুরি ঠিক হওনি তাও অনেক শক্তিশালী হয়েছিলে। এক কথায় বলতে গেলে তুমি একজন ডিমন গড। আমি আমার বাইরে থেকে এটাই মানে তারপরে সে মানে চোজো ইউজিকে তার বাবার বিষয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই তাদের পিছনে নাওয়া চলে আসে আর তাদেরকে বলে তোমরা এখনো পালাওনি, আর মেগুমি কোথায়, যেহেতু তোমাদের ওকে মারতে আসছিল। তারপরে ইউজি জিজ্ঞাসা করে নাওয়াকে যে আমরা পালাবো কেন। তার উত্তরে নাওয়া বলে তোমাদেরকে মৃত্যুর সাজা দেওয়া হয়েছে, সব হায়ার আপস তোমাদেরকে মারতে আসছে। মানে জুজুৎসু হাইয়ের যারা মানে ফার্স্ট ইয়ার মানে কি বলবো কমান্ডার টাইপ যারা এদেরকে মারতে আসছে। তারপরে সে আরও বলে আমি তো শুধু এখানে মেগুমিকে মারতে এসেছিলাম, ভাবছি এখন তোমাদেরকেও মেরেই দিই। তারপর সে ইউজির পিছনে এসে জোরে একটা ঘুষি মারে ও তারপরে সে চোজোর পিছনে গিয়েও তাকে মারতে শুরু করে। আর এত মারা মারে যে মানে ঘুষির বারিশ করে দিয়েছে এরকম মনে হচ্ছিল। তারপরে চোজো মনে মনে ভাবছে এত ফাস্ট কি করে। তারপর নাওয়া মনে মনে বলে এ সুকুনা ভ্যাসেল না এই ছেলেটা, আরে তাহলে এই ছেলেটাকে মানে চোজোর কথা বলছে এখানে। তারপরে ইউজিদের একজনের অরা মানে কার্স এনার্জি মেসেজ হচ্ছিল। আর তারপরে তারা দেখে এটা আর কেউ না, এটা ছিল ইউটা।
ইউটা শুধু এখানে একটা লাফ মেরেছিল আর তাতেই এই রাস্তায় একটা গর্ত হয়ে গেছিল। নাম শুনে ইউজি মনে মনে বলে এটা তো একটা স্পেশাল গ্রেডের সর্সারার ছিল, একদম মিস্টার গোজোর মতন। তারপরে নাওয়া বলে আমি এখন আর তোমার কাজে নাক গলাবো না, কারণ আমিও একে মারতে এসেছিলাম, এখন তুমি চলে এসছো, আমার আর কোনো প্রয়োজনই নেই একে মারার। এবার চোজো ইউজিকে বলে যে তুমি এখান থেকে পালিয়ে যাও, তুমি এই ইউটার সাথে লড়তে পারবে না, কারণ কি এ গোজোর মতন। আমি নাওয়াকে দেখছি আর তুমি পালাতে থাকো। তারপরে আমরা দেখি চোজো তার পিয়ার্সিং ব্লাড টেকনিকের মাধ্যমে ওই নায়াকে একটা শট দেয়, কিন্তু সেটা ওর গায়ে লাগে না। আর অন্যদিকে আমরা দেখি ইউটা আর ইউজি পালাচ্ছে, মানে ইউজি পালাচ্ছে আর ইউটা ওকে ধরছে। নাওয়া এখন চোজোকে বলে যে তোমার এইসব আলতু ফালতু টেকনিক আমার উপরে কোনো কাজই করবে না, কারণ তোমার পিয়ার্সিং টেকনিক মানে পিয়ার্সিং ব্লাড ম্যানিপুলেশন টেকনিকটা একটু চার্জ নেয়, সময় নেয় একটু চার্জ হতে, আর আমি তার মধ্যে তোমাকে মেরে ফেলবো। অন্যদিকে আমরা দেখি ইউটা ইউজিকে ধরে ফেলেছিল, আর একদম এই সিনটাই আমরা ভিডিওর স্টার্টিংয়ে দেখেছিলাম, আর এখন এখানেও কিন্তু তখন আমরা বুঝতে পারিনি ও কিসের থেকে পালাচ্ছিল, আর এখন বোঝা যাচ্ছে ও কার্সেনাজি থেকে পালাচ্ছিল না, ও আমাদের ইউটার থেকে পালাচ্ছিল। ইউজি এখানে ইউটার সাথে লড়ার তো চেষ্টা করছিল, কিন্তু আমরা সবাই জানি যে বাপকে মানে ইউজি কোনোদিনও পারবে না, মানে পারবে কিন্তু এখন তো পারবে না। তাই আমরা দেখি ইউজি শুধু মারই খাচ্ছে। আর তারপরে আমাদের ইউটার কার্সেনাজিকে দেখানো হয়, যেটা অনেক বেশি ছিল। তারপরে ইউটা আমাদেরকে এক্সপ্লেন করে যে তার কার্সেনাজি নাকি গোজোর থেকেও বেশি, আর কিন্তু গোজোর কাছে 6 আই আছে আর তার কাছে সেটা নেই, তাই জন্য গোজোর কার্সেনাজি কখনো শেষ হয় না, আর তার কার্সেনাজি তখন শেষ হয়ে যেতে পারে ফাইটের মাঝখানেও। তারপরে এখানে আমরা দেখি ইউটা ইউজির উপর অ্যাটাক করে দিয়েছিল। এখানে ইউজি আমাদের বলে যে ইউটার কাছে এত কার্স এনার্জি আছে যে সে বুঝতেই পারছে না যে কখন সে কোথার থেকে অ্যাটাক করছে, আর সে তাকে একটা কোনো খাড়ুচও দিতে পারছে না, এরকম অবস্থা হয়ে গেছে ওর। তারপরে ইউজি হার না মেনে একটা চাকু তুলে নেয়। এখন আমরা ইউজির ফ্ল্যাশব্যাকে যাই, যেখানে আমাদের দেখানো হয় গোজো ওকে বলছে কিছু সরাসরি হাতিয়ারেরও ব্যবহার করে এই মানে মারপিট করার জন্য বা ফাইট করার জন্য। তারপরে আমরা দেখি ইউজি ইউটার কাটানাটাকে আটকে নিয়েছিল, শুধু আটকায়ও নি, ভেঙেও দিয়েছিল, দু টুকরো করে দিয়েছে একদম। মানে ইউটা ইউজিকে বলে যে তুমি কাটানার দিকে খুবই নজর রাখছো, তুমি আমার দিকে নজর রাখো। তারপরে সে একটা লাথি মারে ইউজিকে। তারপরে আমরা দেখি ইউজিকে একটা কার্স এনার্জি ধরে নিয়েছিল, আর সে সেখান থেকে একদম বেরোতে পারছিল না। আর এই কার্স এনার্জি আর কেউ না, ছিল রিকা, ইউটারই একটা কার্স এনার্জি। তারপরে আমরা দেখি ইউটা নিজের ভাঙা মানে তলোয়ারটাই ইউজির দিকে বাড়িয়ে দেয় আর তাকে মেরে ফেলে, আর বলে সরি ইতাদোরি ইউজি। তো হ্যাঁ, ভিডিও এখানেই শেষ হয়ে গেছে। আর এটা আমার ফার্স্ট টাইম ছিল, মানে বাংলাতে এই চ্যানেলে ফার্স্ট টাইম ছিল, তাই যদি কিছু ভুল হয়ে যায় তোমরা একটা কমেন্টে জানাতে পারো। আর দেখা হচ্ছে নেক্সট একটা ফাড়ু